আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি এখন যে জায়গাটাতে আছি, জায়গাটা আমার গ্রামের ঠিক পাশেই। এটা আমাদের গ্রামের মাঠ বলা যায়। আমি লোকালয় থেকে সামান্য একটু দূরে। জায়গাটা আমার পুরাতন পরিচিত বলা যায়। শৈশবের অনেক মুহূর্ত আমি এই রাস্তাতে, এই জায়গাতে খেলাধুলা করে কাটিয়েছি বলা যায়। যদিও বা এখন অনেক দিন অতিক্রান্তের পর আসা হয়, সেটা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বা ব্যস্ততা যেটাই বলা হোক না কেন। বাট আসার পরে আমার মনে হয় যে বাড়িতে থাকাকালীন সময়ে আমার প্রত্যেকটা দিন এখানে আসা উচিত। কারণ এখানে জাগতিক কোনো শব্দ নাই। এখানে মানুষের কোনো অবাঞ্ছিত কথা, মানুষের অহেতুক কথা বলা বা বাক্য আলাপ এখানে নাই। এখানে যা আছে, যতটুকু আছে ততটুকু প্রাকৃতিক এবং অথেন্টিক। এখানে বাতাসের শব্দ থেকে শুরু করে পাখির গান, তারপরে প্রকৃতির গন্ধ, সব কিছু আছে। যতটুকু আছে ততটুকু অথেন্টিক। এখানে সেই ছোটবেলা থেকেই কিন্তু আমরা এই 12 মাসি কাশফুলগুলো দেখি। হ্যাঁ, আমরা ঢাকাতে দেখি যে যেখানে লোকালয় কম, যেমন বসুন্ধরা, আফতাবনগর জায়গাগুলোতে হচ্ছে শরৎকালে প্রচণ্ড পরিমাণে আমরা কাশফুল দেখি। বাট এখানে সে ছোটবেলা থেকে 12 মাসে কাশফুল দেখা যায়। কাশফুলের পরিমাণ খুবই কম, বাট এটাকে তো কাশফুলই বলতে হয়। হ্যাঁ, এটা কাশফুলে, যেটা 12 মাসই থাকে। ঠিক আছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে যশোরের ঐতিহ্য বলা যায়। এটা খেজুর গাছ, এবং এখানে থরে থরে খেজুর আছে। আমার ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো না, যার কারণে খুব স্পষ্টত দেখাতে পাচ্ছি না আমি। এই যে দেখেন, এখানে কিন্তু প্রচুর খেজুর ধরেছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা খেলাধুলা করতে করতে খেজুরগুলো পেড়ে খাইতাম। তো তখন সময়কার এই খেজুরগুলোই কিন্তু আমাদের খেজুরের যোগান দিত। এখন গাছে ধরে ধরে খেজুর থাকলেও আসলে খেজুর খাওয়ার মানুষ নাই। খেজুরগুলো অবহেলায় নিচে পড়ে পচে মাটির সাথে মিশে যায়, খাওয়ার লোক নাই। মানে এখনকার ছেলেমেয়েরা কিন্তু ওই দুরন্তপনা, ছুটন্তপনা এখন আর নাই। হ্যাঁ, এখানে একটা গাছ পরপর কিন্তু খেজুর গাছ, এখানে প্রচুর খেজুর গাছ। শুধু এই রাস্তাতেই না, যশোরের ম্যাক্সিমাম যে লোকালয়হীন যে রাস্তাগুলো আছে, মাঠ কেন্দ্রিক রাস্তাগুলোতে কিন্তু প্রচুর খেজুর গাছ। এই যে এখন প্রতিটা খেজুর গাছে কিন্তু খেজুরের ফলন আছে, বাট খেজুরগুলো পাড়ারও লোক নাই, খেজুরগুলো খাওয়ারও লোক নাই। এই রাস্তাতে যেটা বেশি দেখা যায় সেটা হচ্ছে এটা নিম গাছ। নিম গাছ এবং খেজুর গাছের আধিক্যতা অনেক বেশি। এই যে একটা খেজুর গাছ, দেন তারপরে একটা নিম গাছ, দেন তারপরে এখানে দুইটা খেজুর গাছ। খেজুর গাছগুলো অনেক ছোট ছোট, এটাতে খেজুর ধরেনি। এটা হচ্ছে বাচ্চা খেজুর গাছ। একটা সময় সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এখানে প্রায়শই আসা হতো, বিশেষ করে গোধূলি দেখার জন্য। কারণ গোধূলিটা আমার অনেক প্রিয় হবার কারণে আমি গোধূলিটা খুব একটা মিস করতে চাইতাম না। তো দেখেন, এখন আকাশ মেঘলা, বর্ষার সিজন চলতেছে, আকাশ মেঘলা, গোধূলিটা দেখা যাবে না। বাট কিছুটা হলেও হয়তো বা কিছুটা কমলা বা লালচে কালারের কিছুটা আবরণ আকাশে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা বিশেষ করে একটা গোধূলির রঙের সাজে আকাশটা। বাট বর্ষার সিজন বিধায় এখন আমরা দেখতে পাচ্ছি না সেটা। অসাধারণ একটা দৃশ্য এখানে আমরা দেখতে পাই। হ্যাঁ, বিশেষ করে গোধূলির মুহূর্ত। ওই যে ওটা হচ্ছে মেন রাস্তা। যেদিকে তাকায় শুধু প্রান্তর মাঠ। এটা আমাদেরই গ্রামের মাঠের একটা অংশ। এটা পূর্ব দিকের মাঠের অংশ, এবং এই মেন রাস্তাটা পার হয়ে অপর দিকেও কিন্তু এর থেকে প্রায় 3 গুণ বড় মাঠ। ঠিক আছে, আমাদের গ্রামটা অনেক বড়, প্রায়
6,000 থেকে 7,000 ফুট আছে আমাদের গ্রামে। বাতাস ছেড়েছে, মনে হয় বৃষ্টি আসতে পারে। বৃষ্টি আসার মতনই মনে হচ্ছে, চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসতেছে। তো যাই হোক, আড্ডা আমি অনেক দূরে চলে এসেছি আমাদের লোকালয় থেকে, অনেক দূরে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি ক্যামেরা 360 ডিগ্রিতে ঘুরাই তাহলে দেখবেন যে এখানে কোনো লোক নাই, এখানে পুরোটাই লোকশূন্য এবং আকাশটা প্রচণ্ড মেঘলা, চারিদিকে অন্ধকার নেমে আসছে। এখন এই মুহূর্তে যদি বৃষ্টি চলে আসে আমি হয়তোবা কোথাও আশ্রয় নিতে পারবো, কিন্তু হয়তোবা আমার 1.5 থেকে 2 ঘন্টা আমার ওই জায়গাতে অবস্থান করতে হবে বৃষ্টি না থামা পর্যন্ত। এখানে আসলে পুরোটা জায়গা জুড়ে আমার অনেক প্রিয়। এখানে বিশেষ করে যদি গোধূলি দেখা যায়, তো গোধূলি দেখাইতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো, কারণ গোধূলির সময়টা আসলে অসাধারণ। হ্যাঁ, এখান থেকে আমার অনেকগুলো ছবি ক্যাপচার করা আছে আমার ফোনে, হয়তো ফোনে নাই, যাই হোক দেখাবো কোনো একদিন। যাই হোক, আমার এখন যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।